সুপ্রভাত বন্ধুরা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আগামীতে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আসতে চলেছে একটা বড় ধরনের পরিবর্তন। সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে এই ধরনের কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে প্রাথমিক শিক্ষকতার জন্য কি ধরনের নিয়োগ বিধি আসতে চলেছে তার একটা খসড়া পত্র কিন্তু তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগ নিয়ে টালমাটাল অবস্থা দেখেছে এই রাজ্য। সম্প্রতি সেই সমস্ত টালমাটাল অবস্থাকে সরিয়ে দিয়ে নতুন করে স্কুলের শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়াতে আমরা দেখেছি বেশ কিছু পরিবর্তন এবং সেই পরিবর্তনের পথ বেয়েই কিন্তু প্রাথমিক শিক্ষকতার জন্য যে নিয়োগ বিধি সেই নিয়োগ বিধিতেও কিন্তু আগামীতে পরিবর্তন আনতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর এবং সেই নিয়ে একটি খসড়াপত্র কিন্তু আমাদের সামনে এসছে। কি হতে চলেছে আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম কানুন তা আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং যারা আগামীতে প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত হতে চাইছেন তাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, কারণ এই বিষয়গুলো তাদের অবশ্যই জানা দরকার। যেমন প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো টেটের কথা। আগামী দিনে টেটের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব এক ব্যাপক পরিমাণে বাড়তে চলেছে। আহ, এক ধাক্কায় টেটে বাড়ছে হলো 20 নম্বর। পুরনো খসড়া বিধি অনুযায়ী বা পুরনো নিয়ম অনুযায়ী টেটের ক্ষেত্রে বরাদ্দ ছিল হলো 5 মার্কস, কিন্তু এবার সেটা হতে চলেছে হলো 25। শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে অপরদিকে গুরুত্ব কিন্তু হ্রাস পাচ্ছে। আগে শিক্ষক প্রশিক্ষণ নেওয়া থাকলে একজন প্রশিক্ষিত প্রার্থীর জন্য বরাদ্দ ছিল হলো 15 নম্বর, সেটা কমে হচ্ছে হলো 5 নম্বর। অন্যদিকে একাডেমিক কোয়ালিফিকেশন, সেই একাডেমিক কোয়ালিফিকেশনের গুরুত্বও কিন্তু হ্রাস পাচ্ছে। এইচএস পাশের জন্য আগে বরাদ্দ ছিল হলো 10 নম্বর, নতুন খসড়া বিধিতে সেটিকে কিন্তু করা হয়েছে হলো 5 নম্বর। পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য আগামী দিনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কিন্তু কোনো বরাদ্দ নম্বর থাকছে না। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য একটি নাম্বার কিন্তু আগামী দিনের নিয়োগ ভিত্তিতে সংযুক্ত হচ্ছে এবং এই শিক্ষকতার অভিজ্ঞতার ক্ষেত্রে কারা কত নাম্বার পাবে তারও কিন্তু একটা স্ল্যাব সেখানে করা হয়েছে। যেমন 4 বছর যদি শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে সেই প্রার্থী পাবেন 1 নম্বর। যদি 4 থেকে 6 বছরের মধ্যে তাদের অভিজ্ঞতা থাকে তাহলে পাবেন 2 নম্বর। যদি 6 থেকে 8 বছর তাদের অভিজ্ঞতা থাকে তাহলে তারা পাবেন 3 নম্বর। 8 থেকে 10 বছরের জন্য 4 নম্বর এবং 10 বছরের বেশি যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে, পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তার জন্য কিন্তু 5 নম্বর ধার্য করা হয়েছে। অর্থাৎ শিক্ষক আহ কথার ক্ষেত্রে অভিজ্ঞতার জন্য মোট বরাদ্দ নম্বর 5, কিন্তু প্রার্থীদের কার কত বছরের অভিজ্ঞতা রয়েছে তার ভিত্তিতে কিন্তু তাদের জন্য নাম্বার বরাদ্দ হবে। এবং যেটুকুনি শোনা যাচ্ছে সেটা হলো ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু আরো অতিরিক্ত 10 নম্বর যোগ করা হচ্ছে। সব মিলিয়ে আগামী দিনের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং এই যে খসড়া বিধি, এটা কিন্তু চূড়ান্ত কোনো নিয়ম নয়, এটা একটা খসড়া বিধি। এই খসড়া বিধির ওপরে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তারা মতামত চেয়েছে। আগামী 15 দিনের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে এবং যদি আহ, ইতিবাচক সাড়া পাওয়া যায় তাহলে আগামী দিনে এই খসড়া বিধিটি কিন্তু পূর্ণাঙ্গ নিয়ম হিসেবে বিধিবদ্ধ হতে চলেছে এবং নতুন নিয়ম হিসাবে আগামীতে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তাতে কিন্তু এই নিয়মই লাগু হবে। তো আপাতত এইটুকুনি জানানোর ছিল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।